পণ্ডিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে কৌশল অবলম্বন করে চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে পয়জন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দুর উপরে যে নির্যাতন করা হয়েছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, আমরা প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে স্বচক্ষে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনন্দিত মুফাসসির তিনি বলেছিলেন 1971 সালের কোন বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই। যখন তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদি ইন্তেকাল করলেন, সন্তানের জানাজায় যখন পেরোলে মুক্তি পেয়ে তিনি জানাজা পড়ানোর জন্য এসেছিলেন, ওই সময় তিনি বলেছিলেন 1971 সালের কোন বালি বা কাদা আমার গায়ে লাগে নাই। আমাকে শুধু কোরআন প্রচার করার অপরাধে তারা হত্যাকারী বানিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে, লুণ্ঠনকারী বানিয়েছে। তারা আমাকে হত্যা করতে চায়। তবে আমি বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, তারা যে দোষে আমাকে দোষী বানিয়েছে, কোন দোষের সাথে আমার সম্পর্ক সম্পৃক্ত আমি ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? সাররাতকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাওয়াহু বাইহাকি। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। ঐতিহ্যবাহী তেতুলিয়া ফুটবল ময়দানে তেতুলিয়া বরেয়া যুব বিভাগের উদ্যোগে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম, সভাপতি যুব বিভাগ কালীগঞ্জ উপজেলা শাখা, প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, আমির বাংলাদেশ জামাতে ইসলামী কালীগঞ্জ উপজেলা। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব 7 নম্বর তারালি ইউনিয়নের সম্মানিত আমির জনাব আলহাজ আব্দুল ওয়াজেদ সাহেব সহ আমন্ত্রিত অনামন্ত্রিত অতিথিবৃন্দ। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আফজাল হোসাইন জিহাদি সহ আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে ধুলির আসনে বসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক প্রিয় তাওহীদি জনতা,
খালেদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদেরকে সাথে নিয়ে মহান রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি এজন্যে যে মহান মালিক আমাদেরকে কোরআনের ময়দানে তাঁর অসংখ্য বান্দাদের মধ্য থেকে সকলের আগে ভাগে দুনিয়াবি সমস্ত প্রকার কাজ কাম বিপদ আফাত বালা মুসিবত থেকে হেফাজত করে কোরআনের ময়দানে রসুলের সিরাত আদর্শ থেকে আলোচনা শোনার জন্যে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই নত শিরে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার পরম বন্ধু রহমাতুল্লিল আলামিনের উপরে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদ যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের হুকুমাতকে জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে যে জালেমের জুলুমের শিকার হয়ে দুনিয়ার ওপারে চলে গেলেন। আল্লাহ তাআলা প্রত্যেককে যেন শাহাদাতের উচ্চ মাকাম এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, আমরা যে মুহূর্তে রসুলের জীবন আদর্শ থেকে আলোচনা শুনতে বসেছি, এখান থেকে 1.5 মাস 2 মাস পূর্বে আমরা যদি একটু চলে যাই তাহলে এতগুলো মানুষ এক জায়গায় হওয়া তো দূরের কথা, 5 জন মানুষ এক জায়গায় হলেই গোপন বৈঠক নামে আমাদেরকে গ্রেফতার করা হতো, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা রান্নাঘর থেকে শুরু করে টয়লেট পেপার পর্যন্ত দলীয়করণ করে আমাদের নেতৃবৃন্দ জামাতের সম্মানিত আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ অসংখ্য নেতৃবৃন্দদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে কৌশল অবলম্বন করে চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে পয়জন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দুর উপরে যে নির্যাতন করা হয়েছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, আমরা প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে স্বচক্ষে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনন্দিত মুফাসসির তিনি বলেছিলেন 1971 সালের কোন বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই। যখন তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদি ইন্তেকাল করলেন, সন্তানের জানাজায় যখন পেরোলে মুক্তি পেয়ে তিনি জানাজা পড়ানোর জন্য এসেছিলেন, ওই সময় তিনি বলেছিলেন 1971 সালের কোনো বালি বা কাদা আমার গায়ে লাগে নাই। আমাকে শুধু কোরআন প্রচার করার অপরাধে তারা হত্যাকারী বানিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে, লুণ্ঠনকারী বানিয়েছে, তারা আমাকে হত্যা করতে চায়। তবে আমি বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, তারা যে দোষে আমাকে দোষী বানিয়েছে, কোন দোষের সাথে আমার সম্পৃক্ত আমি ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত একান্ত আপনজনেরা আমার, অন্যত্র আমরা যদি বিশ্বনন্দিত মুফাসসিরের একটি বক্তৃতা এখান থেকে 2001 সালে চট্টগ্রাম প্যারেড ময়দানে তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন যে আমি রাজাকার নয়, তারা আমাকে রাজাকার বলে। আমি রাজাকার নয়, যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ সন্তান, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্বনন্দিত মুফাসসিরকে হত্যা করে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে হত্যা করে, বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে তারা নিঃশেষিত করতে চেয়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদের সকলের আপনজন জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী সাহেবের আগমন। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী সাহেবের আগমন। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার জমিন থেকে আমার রাসূলের অক্লান্ত প্রচেষ্টায় টিম টিম করে জ্বলে ওঠা, দান দান মোবারক শহীদ করা, তায়েফের ময়দানে রক্ত দেওয়া, সাহাবায়ে কেরামদের জীবন দেওয়া দিনকে যখন তারা টিম টিম করে জ্বলে উঠতে দেখেছে, ওই সময় তাদের অন্তরে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মুখের ফু দিয়ে আমার জমিন থেকে আমার ইসলামকে, আমার দিনকে নির্বাপিত করে দেবে, মুছে ফেলে দেবে, নিভিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওদের জন্য আমার দিনকে যতই জ্বালা পড়া হোক না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিনকে আমার জমিনে পূর্ণতা দান করবই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, ওরা যতই ষড়যন্ত্র করেছে, আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করেছে, কৌশল অবলম্বন করেছে, আমার আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা এমন ভাবে গেড়ে বসেছিল ইসলামী আন্দোলনকে বিদায় করে দেওয়ার জন্যে। আগস্টের 1 তারিখে বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ ঘোষণা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন কৌশল অবলম্বন করলেন, মাত্র 4-5 দিনের মধ্যে 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বাংলার জমিন থেকে একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, এজন্য আমি বলতে চাই, যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করো, সাবধান হয়ে যাও, তওবা করো। কারণ তোমরা ইতিপূর্বে দেখেছ 16টি বছর ধরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে যেভাবে তোমরা নির্যাতিত করেছ, কই আমরা তো কোনোদিন তোমাদের চোখে চোখ ফাঁকি দিয়ে বাংলার জমিন ছেড়ে পালিয়ে যাইনি। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা যখন বিদায় নিয়ে চলে গেল, আমরা দেখতে পেয়েছি, আমরা তো তোমাদের দিকে গরম নজরে তাকাইনি, তোমাদের মারতে যাইনি, তোমাদের ধরতে যাইনি। সঙ্গে সঙ্গে হাসিনা যখন বিদায় নিল, তোমাদেরকেও খুঁজে পাওয়া যায়নি। তার মানে এখান থেকে প্রমাণ হলো তোমরা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছো। তোমাদের ধারণা, যদি আমরা ময়দানে আমাদের নেতৃবৃন্দ না থাকে তাহলে আমরা টিকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তওবা করো, এখনো তওবা করার পথ খোলা আছে। আসো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা করি। আল্লাহও মাফ করবেন, আমরাও তোমাদেরকে ক্ষমা ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা কিছু বলি না বলে তোমরা যে এই সুযোগ পেয়ে আরো আমাদের উপরে কানাঘুষি করবা, আমি দেখতে পাচ্ছি বর্তমান সময় অনেকে কোণে কাদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় কানাঘুষি ঘুটঘাট ফুসফাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় যারা এখনো পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসন স্বৈরাচারী দেখার পরেও হত্যা করেছে, লুণ্ঠন করেছে, দেশের সম্পদ পাচার করেছে, এরপরে ওদের পক্ষে সমর্থন করে, ওদের পক্ষে এখনো কথা বলে, আমার মনে হয় এদের দিল কলিজা বলতে কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলতে চাই, এক জঙ্গলের মধ্যে এক বৃদ্ধ বাঘ বসবাস করতেছিল। শিয়াল এসে দেখে বাঘ খুবই দুর্বল, না খেয়ে খেয়ে দুর্বল হয়ে গিয়েছে, কারণ এখন আর ঠিক মতো সে শিকারি করতে পারে না। শিয়াল এসে ডাক দিয়া বলছে, বাঘ মামা, তুমি তো না খেয়ে খেয়ে একেবারে শেষ হয়ে গেলে, তুমি কি কিছু খাইতে চাও? বলছে, তা তো চাই, কিন্তু আমার ক্ষমতায় তো কুলায় না। বলছে, ক্ষমতায় কুলাবে
আমি তোমার খাবার ব্যবস্থা করতেছি, একটু ধৈর্য ধরো। অনেক দূরে একটা গাধা বসবাস করতেছিল, সেখানে যেয়ে বলতেছে গাধা, সালাম, সেখানে যেয়ে বলতেছে গাধা, তুই তো এমনি গাধা, এখানে শুধু দেখতে পাচ্ছি সাদা মাটি, তুই কি খাবি? ওই চল জঙ্গলের অমুক জায়গায় বৃক্ষ তরুলতা, ওখানে ঘাস ভর্তি, ওখানে যে খেয়ে অন্তত পেট ভর্তি করতে পারবি, চল। গাধাকে ডেকে নিয়ে যাচ্ছে কোথায়? বাঘের কাছে। এখন গাধা আস্তে আস্তে শিয়ালের কথা অনুযায়ী রওনা দিয়েছে। যাইতে 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 বাঘের একেবারে পাশে চলে গেল। এখন বাঘের একটা ধারণা ছিল, আমরা জানি যে, আমরা অনেকে বলি, কানে শুনেছি, চোখে তো দেখিনি, বলে বাঘ নাকি 21 হাত লাফ দিতে পারে। 21 হাত লাফ দিতে পারে এই ধারণা ছিল বাঘের, কিন্তু ও যে বৃদ্ধ হয়ে গিয়েছে, না খেয়ে দুর্বল, এই হুঁশ আর তার নেই। ঠিক 21 হাত দূর থেকে দেশে লাফ দেওয়ার পরে 18-19 হাত যেয়ে পড়েছে, আর গাধা দিয়েছে দৌড়। গাধা চিন্তা করলো, ওরে বাবারে, আমার তো প্রায় শেষ করে দিয়েছিল। শিয়াল বাঘকে ডাক দিয়ে বলছে, বাঘ মামা, যে কোনো কৌশল অবলম্বন করে একটা খাদ্যের ব্যবস্থা করেছিলাম, কিন্তু শিকার হাতছাড়া করলে। বলছে, তাহলে ভাগিনা এবার কি উপায়? আমার পেটে তো ক্ষুধা। বলছে, খবরদার, এবার যেন ভুল না হয়, একটু রইস হয়ে ধাক্কা মেরো, একটু রইস হয়ে ধাক্কা মেরো, কারণ তুমি এখন দুর্বল বৃদ্ধ, 21 হাত লাফ দেওয়ার ক্ষমতা তোমার আর এখন নাই। গাধার কাছে শিয়াল যেয়ে বলতেছে যে, গাধা, সবুজ গাছপালা ঘাস খাবার জন্য তোকে নিয়ে গেলাম, আর প্লাস্টিকের বাঘ লাফ দেছে, আর তুই দৌড় দিলি। বলছে, ওরে না, ও অরিজিনাল বাঘ। শিয়াল বলতেছে, এই জন্যই তো তোর নাম গাধা। যদি অরিজিনাল বাঘই হতো, তাহলে ওই বাঘের হাত থেকে তুই রেহাই পাতিস। বলতেছে, তাও তো ঠিক, তা চলো আবার যাই। এখন এবার এসেছে, বলেন তো দেখি, বাঘ কি আর ভুল করবে? ভুল করে নাই। একেবারে নিকটবর্তী যখন হয়েছে, লাফ দিয়ে এসে গাদার ঘাড় মটকিয়ে ফেলিয়ে গাদাকে মেরে ফেলেছে। এখন গাদাকে মারার পরে দুর্বল বাঘ ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে শিয়ালকে ডাক দিয়ে বলছে, আমি তো খুবই দুর্বল, ক্লান্ত হয়ে গিয়েছি, এত বড় একটা প্রাণী মারলাম, কি করা যায়? বলছে, বাঘ মামা, কোনো চিন্তার কারণ নেই, আমি এখানে পাহাড়ে দিচ্ছি, আপনি দূরে যাইয়ে একটু বিশ্রাম নিয়ে আসুন। এখন যখন বাঘ বিশ্রাম নিতে গেছে, ওই সময় শিয়াল পিছনের দরজা দিয়ে ঢুকে ওই গাধার কলিজা যা ছিল সেটি পুষে একেবারে খেয়ে পরিষ্কার করে ফেলেছে। কিছু সময় পরে বাঘ এসে ফেড়ে দেখে যে ওর ভিতরে দিল কলিজা বলতে কিছুই নেই। বাঘের মাথা গেছে খারাপ হয়ে, বলছে, এই ভাগিনা শিয়াল, এর দিল কলিজা কই? শিয়াল বলছে, মামা, আমার মনে হয় এর দিল কলিজা হয় না, কারণ একটা প্রাণীর দিল কলিজা হয় না বললে চলবে, দিল কলিজা না থাকলে বাঁচলো কিভাবে? বলছে, মামা, ভালো করে বোঝো, রাগ করো না, প্রথমবারে তুমি যে ঘা দিয়েছিলে, যদি ওর দিল কলিজা থাকতো, তাহলে দ্বিতীয়বারে কি ও আর আসতো? বলছে, তা তো না, আসার তো কথা না। সুতরাং আমি বলতে চাই, এত কিছু ঘা দেওয়ার পরে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, মানুষদের উপরে নির্যাতন করেছে, নিরীহ মানুষদেরকে ঘুমাতে দেয় নাই, তাদেরকে হয়রানি করিয়েছে। এরকম ভাবে অসংখ্য নিরীহ মানুষদেরকে হত্যা করার পরেও যদি এখনো পর্যন্ত তাদের গান গায় কোনো ব্যক্তি, আমার মনে হয় ওদের দিল কলিজা বলতে কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত একান্ত আপনজনেরা আমার, আসুন আমরা আজকে এমন একটা মানুষের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা শুনতে এসেছি, জানার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, নিশ্চয় আপনি উন্নত মানের চরিত্রের পুত পবিত্র উপরে সুপ্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সুপ্রতিষ্ঠিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন, তিনি বিশ্বাসী, আস-সাদিক, তিনি হলেন সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, নবুয়তি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আমার প্রিয় রাসূল, সময় কম এজন্য আমি আরে পাড়ি দিচ্ছি। আল্লাহর নবী 3 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন। জোরে বলেন কত বছর? আরো আসতে বলেন কত বছর? এখনো ভয় লাগে। কত বছর? 3 বছর গোপনে গোপনে নবীজি দাওয়াতি কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবী, এবার আর গোপনে দাওয়াতি কাজ করলে চলবে না, এবার প্রকাশ্য দাওয়াতি কাজ করা লাগবে। আল্লাহর নবী প্রকাশ্যভাবে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, কাফের মুশরিক বেঈমানেরা সহ্য করতে পারল না। আল্লাহর নবীকে প্রস্তাব দিল, ওগো মুহাম্মদ, দাওয়াতি কাজ এভাবে আর করা যাবে না। নবীজিকে অনেকবার প্রস্তাব দেওয়ার পরেও আল্লাহর নবী তাদের প্রস্তাব গ্রহণ না করে প্রত্যাখ্যান করলেন।